আজ ও আমাকে এক মুহূর্তও ছাড়েনি। চলো আজ আমাদের পুরো দিনের গল্পটাই শেয়ার করি। হাই এভরিওয়ান, আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? আজ সোমবার আর আজ থেকে আমাদের দুজনের সেই একলা দিন কাটানো। আজকের ব্লগটা শেয়ার করছি আমাদের ব্যস্ত কিন্তু আদুরে সকাল দিয়ে। গুড মর্নিং কুকুর। আমার ছোট্ট ক্রিসের বয়স এখন 4 মাস হতে আর 1 সপ্তাহ বাকি। প্রতিদিনই ওর নতুন কিছু শেখা, নতুন কিছু অভ্যাস আর ওর এক একটা ছোট্ট হাসি দেখে মনে হয় মা হওয়া আসলেই ভীষণ একটা মিষ্টি যাত্রা। আজ ভাবলাম পুরো দিনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করি, যেন আপনারাও আমাদের দিনের ছোট ছোট মুহূর্তগুলো অনুভব করতে পারেন। সকালে ঘুম ভাঙতেই দেখি ক্রিস চোখ মেলে আমার মুখের দিকেই তাকিয়ে আছে। ওর সেই ঘুম ভাঙা চোখ, ছোট হাত পা নাড়াচাড়া সব কিছু এক মুহূর্তে আমার মন ভালো করে দিল। প্রথমেই ওকে ডাইপার পাল্টে ফ্রেশ করে দিলাম। এই বয়সে ত্বক খুব সেন্সিটিভ থাকে, তাই সকালে ফ্রেশ করাটা খুবই দরকার। তারপর আমি নিজেও একটু মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। ফিরে দেখি আমার বেবি খুব মজা করে হাত পা নেড়ে নেড়ে খেলছে। আমাকে দেখেই আবার সেই মিষ্টি হাসিটা। এদিকে ব্লিঙ্কিট থেকে কিছু প্রয়োজনীয় জিনিস অর্ডার করেছিলাম, বেবি ওয়াইপস, কিছু ফ্রুটস, কিচেন আইটেম, সেগুলোও এসে গেল। জিনিসগুলো নিয়ে সব ঠিকমতো গুছিয়ে রাখলাম, কারণ বাচ্চা থাকার কারণে ঘর এলোমেলো হয়ে গেলে কাজের গতিও অনেক কমে যায়। আজ ব্রেকফাস্টে বানাচ্ছি সুজির চিলা। ব্যস্ত সকালে এটা খুবই কাজের, আর সময়ও অনেকটাই কম লাগে। প্রথমে নিয়ে নিয়েছি আধা কাপ সুজি, 2 চামচ টক দই, একটু লবণ, সামান্য গোলমরিচ গুঁড়ো, অল্প পরিমাণ হলুদ, সব একসাথে মিশিয়ে কয়েক মিনিট রেখে দিলাম যাতে সুজিটা ফুলে নরম হয়ে যায়। সেই সময়ে কিছু সবজি ছোটো ছোটো করে কেটে নিলাম, যেমন বিনস, গাজর আর টমেটো। রেস্ট হয়ে গেলে এগুলো সুজির সাথে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর তাওয়াটা গরম করে অল্প সাদা তেল দিলাম আর ব্যাটারটা দিয়ে চিলা বানাতে শুরু করলাম। দুদিক দিয়ে মোটামুটি 4 থেকে 5 মিনিট করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের সুজির চিলা। ক্রিস আবার বেডরুম থেকে চিৎকার করে করে কান্না করছে, খেয়াল করলে ব্যাকগ্রাউন্ডে শুনতে পাবেন। তাই ওকে আবার কোলে করে নিয়ে এলাম। তারপর বাকি রান্নাটা ওকে কোলে নিয়েই করলাম। এক হাতে রান্না, অন্য হাতে বেবি, এটাই তো নতুন মায়েদের রোজকার ব্যস্ততা। ও আমার কাঁধে মাথা রেখে শান্ত হয়ে বসেছিল, আর মাঝে মাঝে আমার মুখের দিকেও তাকাচ্ছিল, আবার হাত চুলের দিকে নিয়ে যাচ্ছিল। বাচ্চাকে নিয়ে রান্না করা কঠিন হলেও এই বন্ডিংয়ের মুহূর্তগুলো সত্যি প্রাইসলেস। আমার রান্নাটা শেষ হওয়ার আগেই ও আবার ঘুমিয়ে পড়ল। এই কোলের উষ্ণতা আর মাথা আমার কাঁধে রেখে ঘুমিয়ে পড়ার মুহূর্তটা সত্যি দারুণ একটা অনুভূতি। এরপর একটু বলি ওর ঘুমের সার্কেল নিয়ে। এখন তো ওর বয়স অলমোস্ট 4 মাস। এই সময়টায় ঘুমের পুরো রিদমটাই একটু বদলে গেছে। আগের মতো যে কোনো সময় হঠাৎ ঘুমিয়ে পড়ে না, এখন মনে হয় একটু নিজের মতো করে রুটিন বানাচ্ছে। দিনে সাধারণত 3 থেকে 4টে ন্যাপ হয়, কোনোটা 30 মিনিট, কোনোটা আবার 1 ঘন্টাও চলে যায়। আর যদি মুড ভালো থাকে তখন তো 1.5 ঘন্টাও ঘুমিয়ে ফেলে। তবে ছোট ছোট শব্দে জেগে ওঠা খুবই নর্মাল ব্যাপার। মাঝে মাঝে মনে হয় ঘুমটা খুবই হালকা হয়ে গেছে। রাতে একটু লম্বা ঘুম দেয়, তবে অবশ্যই 2 ঘন্টা মতো পর পর দুধ খেতে ওঠে। সেটা তো এই বয়সে হয়ই, কিন্তু ভালো লাগে যখন খেয়ে আবার শান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। এখন আমি একটা ছোট্ট রুটিন রাখি, লাইটটা ডিম করি, একটু জড়িয়ে রাখি আর নরম গান চালাই। এগুলো পেলে ও বুঝে ফেলে যে ওর ন্যাপ টাইম এসেছে। মাঝে মাঝে একটু ফ্যাসি হয়, ঘুমোতে চায় কিন্তু পারছে না। এটাও এই বয়সে একদমই স্বাভাবিক ব্যাপার। বাচ্চারা তখন খুব দ্রুত ডেভেলপ করে, তাই ঘুম মাঝে মাঝে এলোমেলো হয়ে যায়। মায়েদের ধৈর্যই এখানে সবথেকে বড় সাপোর্ট। সব মিলিয়ে এই সময়টা একটু চ্যালেঞ্জিং হলেও ধীরে ধীরে ও নিজের রিদম তৈরি করবে। ধীরে ধীরে ওকে বেডে নিয়ে গিয়ে শুয়ে দিলাম। তারপর চিলা রেডি হয়ে গেলে ওর পাশেই বসে খেতে লাগলাম। মা হিসাবে এই পাশে থাকা অভ্যাসটা খুবই ন্যাচারাল। ও জেগে উঠলে যেন আমি সঙ্গে সঙ্গেই শুনতে পাই।
খাওয়া শেষ করে দুপুরের রান্না শুরু করলাম, কারণ ও যেহেতু এখন ঘুমিয়ে আছে, এটাই সবথেকে ভালো সময়। আজ দুপুরে রান্নাতে বানাবো ভাবছি সাদা ভাত, মিক্স ভেজ ফ্রাই আর সাথে ডাল। মিক্স ভেজ ফ্রাই বানানোর জন্য নিয়ে নিয়েছি কিছু সবজি, বিনস, গাজর, ক্যাপসিকাম আর টমেটো, সবই ছোট ছোট করে কেটে নিলাম। আর অন্য সাইডে ডালটাও বসিয়ে দিচ্ছি। কাটাকাটি করতে করতেই ওর কান্নার আওয়াজ পেলাম। দৌড়ে গিয়ে কোলে নিলাম, তখনই ওর কান্নার আওয়াজ সাথে সাথেই বন্ধ হয়ে গেল। মায়ের কোলে এলেই ওর কান্না বন্ধ। তারপর ওকে কোলে নিয়েই রান্না শুরু করলাম। এক হাতে রান্না, অন্য হাতে বেবি। ও আমার কাঁধে মাথা রেখে শান্ত হয়েই বসেছিল, খুব একটা জ্বালাতনও করছিল না। এভাবেই রান্নাটা কোনো রকমে শেষ করলাম। রান্না হয়ে গেলে ওকে তেল মালিশ করাতে নিয়ে গেলাম। তেল মালিশের সময় ও খুবই এনজয় করে, হাত পা ছুটতে থাকে, মাঝে মাঝে আমার মুখের দিকেও তাকিয়ে আসে। তারপর স্নান। অদ্ভুতভাবে ও স্নানের সময় একদমই ভয় পায় না, জল লাগতেই শান্ত হয়ে যায়। গরম জল দিয়ে ভালো করে ওর হাত পা মুখ ধুয়ে দিলাম। স্নান শেষে পরিষ্কার জামা কাপড় পরিয়ে নিলাম। চুল ভেজা ভেজা, বেবির গায়ে এই সময় যে একটা বেবি বেবি গন্ধ আসে, সেটা সত্যি মাতৃত্বের একটা সেরা অনুভূতি। তারপর ওকে ফিডিং করিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। ও কিছুক্ষণের মধ্যে ঘুমিয়েও গেল। ও ঘুমোলে আমি স্নান করে নিজের লাঞ্চটা সারলাম। মাঝামাঝি খাওয়া শেষ হওয়ার আগেই ও চোখও খুলে ফেলল। খাওয়ারের প্লেট রেখে দৌড়ে গিয়ে ওকে কোলে নিলাম। ওকে কোলে নিতেই ও আবার হাসতে শুরু করলো। এমন হাসি দেখে ক্লান্তিও কমে যায়। কিন্তু সেই সময় আমার খুব খিদেও পেয়েছিল, তাই কোলে নিয়েই বাকি খাওয়াটা শেষ করলাম। বিকেলে ওকে নিয়ে একটু খেলাধুলো করলাম। খেলনা দেখলে এখন খুবই এক্সাইটেড হয়, ধরতে চায়, ধরে আবার ফেলে দেয়, নিজেই খুব মজা পায়। তারপর কিছুক্ষণ টামি টাইম করালাম। ও এখন মাথা তোলার চেষ্টা করছে, কিন্তু এখনো পুরোপুরি পারে না। কিছুক্ষণ খেলার পর দুজনে একটু শুয়ে রেস্ট নিলাম। ওর মাথা আমার কাঁধে রেখে চুপচাপ ছিল, আর এটা আমার দিনের সবচেয়ে সেরা মুহূর্ত। সন্ধ্যায় রিন্টু বাড়ি এলে ওর সাথেও কিছুক্ষণ খেলা করলো। তারপর রাতে ওকে গুছিয়ে ঘুম পড়ালাম। ফিডিং করিয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতেই দুটো চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। সারাদিনের ক্লান্তি যেন এক মুহূর্তে উড়ে গেল। আজকের পুরো দিনটা এমনভাবেই কেটে গেল। বাচ্চা ছোট থাকতে সবই ব্যস্ততা, রান্না, ঘর, কান্না, কোলে রাখা, খাওয়ানো, কিন্তু প্রতিটা জিনিসের মধ্যে এত ভালোবাসা আর বন্ডিং লুকিয়ে থাকে যে দিনের শেষে মনে হয় মা হওয়া সত্যি একটা ব্লেসিং। মা হওয়াটা সহজ নয়, কিন্তু প্রতিটা ছোট্ট মুহূর্ত এত সুন্দর যে সব ক্লান্তি ভুলে যায়। আমার বেবির সাথে প্রতিদিনই নতুন কিছু শেখার মতো। আজকের ব্লগটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে পরের নতুন একটা ব্লগে নতুন কিছু মুহূর্ত নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।